শেষের পথে, এর সব শেষ হয়ে গেছে, এর যৌবনে ভাটা পড়িয়ে গেছে, এর চোখের দৃষ্টিশক্তি হারিয়ে গেছে, যেমন বুড়ো হলি হয়, দুনিয়া ওই রকম। কিন্তু এর সাজগোজটা যুবতী নারীর ন্যায় সেজে বসে দিয়ে, সাজগোজ হারাইনি বাপ। লাল টুকটুকে কাপড় পরিয়েছে, ঠোঁটে কি দেয় মেয়ে লোকেরা, পায়ে নেল পালিশ না কি মেয়ে দেয়, ওইসব সেজে গুজে রং টং দে একেবারে ছুরির মতো দেখাচ্ছে, মুখ ঢেকে রেখেছে, দেখলি মনে হবে ষোড়শী যুবতী নারী। ইমানদারদেরকে ধোঁকা দেওয়ার জন্য এই সততার আশ্রয় নিয়ে বসে আছে বাপ। হাজার হাজার মানুষকে ধোকায় ফেলে আল্লাহরা বানিয়ে দিয়েছে বাপ। দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়ার ধোকা। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে নিক বাপ। এক এক সময় এক এক রকম করে আমার আপনার সামনে আসবে, কখনো শয়তান আসবে, কখনো দুনিয়া আসবে বাপ। ইমানদারদের ধোকা দেবে বাপ। আপনার দিলটাকে সর্বসময় দৃঢ় রাখতে হবে। রাসূলুল্লাহ যে দোয়াটা পড়তেন মাঝে মাঝে, রদিতু বিল্লাহি রাব্বান, আমি রাজি আমার আল্লাহর উপরে, জোরে বলুন সুবহানাল্লাহ। রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান, আমি ধর্ম হিসাবে ইসলামটাকে পেয়ে আমি বড্ড খুশি, জোরে বলুন, আরো জোরে বলেন। এই দোয়াটা মুখস্থ করে নেবেন বাপ। ফজরের পরে এশার পরে পড়ার অভ্যাস করবেন। রদিতু বিল্লাহি রাব্বান, আল্লাহ তোমাকে রব পেয়ে, তোমাকে আল্লাহ বলে মেনে আমি খুব ধন্য আল্লাহ। আমার মতো কত মানুষ গাছকে আল্লাহ মনে করে সেজদা দিচ্ছে বাপ, পাথর প্রতিমার কাছে গিয়ে মাথা ঠেকাচ্ছে, কত লোক হারামি করতেছে, শিরকি করতেছে, বেঈমানি করতেছে। আল্লাহ আমি খুব খুশি আল্লাহ যে আমি তোমাকে আল্লাহ বলে বিশ্বাস করতে পেরেছি, জোরে বলুন, আরো জোরে বলেন। ঈমানের পরে আল্লাহ আপনার দরজা বাড়িয়ে দেবে বাপ। রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, আর আমি মুসলমান, আমি তোমার নবীকে নবী বলে বিশ্বাস করতে পেরে, নবী বলে ধরতে পেরেও আমি বড্ড খুশি, জোরে বলুন, আরো জোরে বলেন। টাকা পেয়ে খুশি হচ্ছ, জমি কিনে খুশি হচ্ছ, সুন্দরী মেয়ে বিয়ে করিয়ে খুশি হচ্ছ, নাচতেছো, কদিনের দুনিয়া? একবার ভেবে দেখেছো বাপ, যেসব ময় মুরব্বীদের জন্য সবরেসানি করতেছেন আপনার বাপ দাদা, আপনার মা, আপনার আত্মীয় স্বজন, একদিন এই পাড়াতে, এই ঘরগুলোতে তারাই একদিন আবাদ করেছিল। আপনারা তখন কেউ মায়ের পেটে, কেউ কচি বাচ্চা মায়ের দুধ খাচ্ছেন, কেউ হাঁটতে শিখতেছেন। তারা কোথায় গেল বাপ? হাতে করে তাদেরকে কোথায় রেখে এলেন ভাববেন না একবার? আপনার মাটাকে নিজে কাফনের কাপড় কিনে এনে সাদা কাপড় পরিয়ে দিয়ে কোথায় শুইয়ে রেখেছে? বাপটাকে কোথায় শুইয়েছেন? দাদা কোথায় গেল? কাদের সবরেসানি? আপনাদের আপনজন প্রিয়জনময় মুরব্বীদের সবরেসানি। এটাই তো বড় শিক্ষা বাপ। আপনাকেও তৈরি থাকতে হবে বাপ। হঠাৎ করে মৃত্যু আমাকে আপনাকে ডেকে নিতে পারে। চিল যেমন সোমেরে এই মুরগির বাচ্চা লাই, দেখেছেন? মাথার উপরে কয়েক চক্কর মারে। এই মুরগি, মা মুরগি, তখনও বোঝে না যে আমার একটা বাচ্চা লেগে, হঠাৎ টপ করে পড়লো, একটা বাচ্চা মুখী করলে হাওয়া। ঠিক ওই রকম আজরাইল মাথার উপরে চক্কর খাচ্ছে বাপ। দেখেন এই হাফেজ সাহেবের মরণটা দে ভাবেন, বড় নেককার ছিল বাপ। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাক। নদিয়া ইমামতি করে, বাড়িয়েই এসে ছুটিলে, এ কাজ সে কাজ। মেয়েটার শরীর খারাপ, যা শুনেছি, মেয়েটার শরীর খারাপ। সকালবেলা উঠে ছেলেটা থাকে কোথায়? সেই রাজারহাটের দিকে, সেখানকে ছেলেটার কাজ দেখা করে গিয়েছে। সকালবেলা উঠে বাচ্চা মেয়েটারলে ডাক্তার বাড়িলে যাচ্ছে। আল্লাহ আল্লাহ, চিন্তা করেন বাপ, এই তো দুনিয়া। একটা ঘর করতলো, ঘরের অবস্থাটা দেখেন, কত নীল স্বপ্ন থাকে চোখে, এর নাম দুনিয়া। বাস করবো, বউটালে, বাচ্চা কাচ্চালে, কোথায় থাকলো ঘর? কোথায় থাকলো বিবি? কোথায় থাকলো বাচ্চা? শহীদি মরণ। এই মরণগুলো আমার আপনার কাছে বড় ব্যথার, কিন্তু এই মর্যাদাশীল মরণ। জোরে বলুন, আরো জোরে বলুন। শ্রেষ্ঠ মর্যাদা। নবীদের পরে আল্লাহ এ শহীদদের মর্যাদা দেবেন। আর এক একটা শহীদ আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, যাও তোমার বংশের যাকে পারো সুপারিশ করে জান্নাতে লে যাও। জোরে বলুন। নবী বললেন কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ সুপারিশ করার পারমিশন দেবেন। আল্লাহর বিনা পারমিশনে কেউ বলতে পারবে না। আমার কাছে সমাজে আছে না, আমার বাপ পীর ছিল,
আমার বাপের ভালোবাসো, আমার পীরির অনুসরণ করো, কাল কিয়ামতের ময়দানে আমল কালাম কিচ্ছু লাগবে না, ওই ধরে জান্নাতে যাইও। এসব পানা নিয়ে কথা। কি কথা বলেন? পানা নিয়ে কথা, 5 পয়সা দাম নেই। বা ওই পীরটা কিয়ামতের ময়দানে আল্লাহ কি অবস্থায় রাখবে আল্লাহই ভালো জানে। ওরটাই পায়জামা গরম হয়ে যায় কিনা তার ঠিক নেই। এসব পানা নিয়ে কথা। কিছু দালাল সাধারণ মুসলমানগুলোকে এইভাবে নষ্ট করতেছে। বাবা, আমরা ওলি আল্লাহদের ইজ্জত স্মরণ করি, আমাদের পীর বুজুর্গদের মানি, কিন্তু ভুল বিশ্বাসে জড়িয়ে যাব না বাবা। ভণ্ডদের মতো মানা যাবে না বাবা। কোরআন আর হাদিস দিয়ে মানতে হবে। জোরে বলুন, কি দিয়ে মানতে হবে? কোরআন হাদিসের বাইরে বললে আর আমরা হুঁ করে দৌড়বো? আমরা কি পাগল নাকি? সারা দুনিয়া মানুষকে যাক, আমরা মানব না। তো কিয়ামতের ময়দানে আল্লাহ যাকে সুপারিশের পারমিশন দেবেন সেই সুপারিশ করবে। জোরে বলুন, ইল্লা বিইজনি, আল্লাহর হুকুম ব্যতীত কেউ পারবে না। এই নবী রাসূলরা তাই কেঁদে কেঁদে পাগল, আল্লাহ আল্লাহ আমার উপায় কি হবে? কিয়ামতের ময়দানে ওয়াজ শোনেননি? আদমের কাছে যাবে, ঈসার কাছে যাবে, অমুক নবীর কাছে যাবে, তমুক নবীর কাছে যাবে। তারা কি বলবে? আরে আমি তোমার জন্য খোদার কাছে কি করে বলবো? আমার তাই কি করি কি হবে তার ঠিক নেই। আর এর বেলা ভুলে যান না, কেটা কোন পানা নিয়ে ওয়াজ করিয়েছে? আমার বাপ কিয়ামতের ময়দানে তোমরা সুপারিশ করে জান্নাতে এলে যাবে। আরে শালার নামাজ নি, উজু নি, গোসল নি, কলেমা নি, কালাম নি, ওমাল ফাউতি জান্নাতে যাবে। ওই কেটা বলিয়েছে, পুরীর পেছন পেছন দৌড়চ্ছে। এই বিশ্বাস রাখেন, হ্যাঁ রাসূলও সুপারিশ করবে আল্লাহর হুকুমে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার হুকুমে? 3 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের ময়দানে সুপারিশের হুকুম দেবেন, পারমিশন দেবেন। নবী সেটা হাদিস পাকে বলে দিয়েছেন বাপ। আল আম্বিয়া, 1 নম্বরে তামাম নবীদেরকে আল্লাহ হুকুম দেবেন, যাও তোমাদের প্রিয় আপনজন প্রিয়জন গুলোকে কিয়ামতের ময়দান থেকে বেছে বেছে আমার কাছে নিয়ে এসো, আমি জাহান্নাম থেকে খালাস করে জান্নাত নসিব করব। জোরে বলুন। এরা কারা? নবীদের দল, আম্বিয়া। নবীর বহু বচন হলো আম্বিয়া। তামাম নবীদেরকে আল্লাহ বললেন আল আম্বিয়াউ ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। মনে রাখেন, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ সুপারিশের অধিকার দান করবেন। 1 নম্বরে আল আম্বিয়াউ, নবীদেরকে। 2 নম্বরে অসুহাদাউ, দ্বীনের রাস্তায় যারা জীবন কোরবান করে শহীদি মৃত্যু বরণ করেছে। জোরে বলুন, আরো জোরে বলেন। শহীদি মৃত্যু যারা বরণ করতে পেরেছে। বাবা, শহীদের বিভিন্ন ক্যাটাগরির ভাগ আছে। সব থেকে শ্রেষ্ঠ শহীদ হলো বেঈমানদের সঙ্গে যুদ্ধের ময়দানে লড়াই করতে করতে মারা যাওয়া। এ হলো শ্রেষ্ঠ শহীদ। আর অন্যান্য শহীদ আরো ভাগ আছে। দেয়াল চাপা পড়ে মরা, ডুবে মরা, অ্যাক্সিডেন্টে মরা। তবে তার আগে ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। যেমন আমাদের রবিউল হাবেজ সাহেব সবসময় কোরআনই পড়তো, কোরআন ছাড়া কিছু বুঝতো না। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অত্যন্ত সৎ ছিল। আমার কাছে হিফজু করার পর, আমি তখন মাওলানা বাগে হাফিজি মাদ্রাসায় পড়াই, একেবারে শেষ মুহূর্তে আমার কাছে ওই হিফজু খানিকটা দওয়ার দেশে শুনিয়েছে। এই জন্য আমি একেবারে আদ্যপান্ত চিন্তাম। ওর মা ছিল অত্যন্ত গরিব, বোধহয় খেটে খুটেও ওই ছেলেটাকে মানুষ করার জন্য মাঝে মাঝে যেত মাওলানা বাগে, লম্বা করেছিল। আমার চোখে যেন এখন ওর মার কথাটা ভেসে ওঠে। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানাক, অসহায় ফ্যামিলিটাকে আল্লাহ হেফাজত করেন। জোরে বলেন। সুন্নতুল জামাত কত বড় ভূমিকা পালন করেছে, কত বড় ভূমিকা পালন করেছে। জানাজা নামাজে শত নামাজ পড়ে বেরিয়ে যেত বাপ। ফ্যামিলিটা অসহায় ফ্যামিলি, কে দেখতো এদের? ভিক্ষে করে। কেন ভিক্ষে করে ফ্যামিলিটা, অসহায় ফ্যামিলিটাকে দাঁড় করানোর জন্য তারা এতটা পরিমাণ উপকার করেছে। এরপরেও কিছু মোল্লা মৌলবি, সাধারণ লোক না বলো, সব জুব্বা পরা মাল দালালি করতেছে আর একটা। এরা বলতেছে জানাজা নামাজেও এরা ছাড়তেছে না। চিন্তা করেন, চিন্তা করেন কত মানুষ নিজ হতে পারে। আল্লাহ এই খপ্পর থেকে বাংলার মুসলমান সমাজটাকে হেফাজত করেন। জোরে বলেন
তো এক নম্বরে আমি বলতে বলতে এ পর্যন্ত কেন, ও শহীদের আর একটা কথা বলে দিই, তিনটে ব্যক্তির ভিতরে এক নম্বরে আম্বিয়া, দুই নম্বরে সোহাদা, তিন নম্বরে আল উলামা, জাতির নেককার আলেম যারা, এদেরকেও আল্লাহ নবী এবং শহীদদের মতো পারমিশন দেবেন। এই আলেমেরা রাত কি রাত জেগে সমাজের কাছে কোরআনের কথা, দিনের কথা, হকের কথা বলে বেরিয়েছো। কত লোক দুর্নাম বদনাম করেছে, কত গালাগালি দিয়েছে, কত মারবে ধরবে কাটপে করে দেখে লেছে। তোমরা হকের রাস্তা থেকে বিচ্যুত হওনি আমাকে খুশি করার জন্য। যাও, আজকে আমিও তোমাদের পারমিশন দিলাম, তোমরা যাদেরকে ভালোবাসো তারা জাহান্নামী, যে কটা জাহান্নামী হয়ে গেছে তাদেরকে সুপারিশ করে জান্নাতে লে যাও। জোরে বলো। সব আলেমকে দেবে বাপ? বলেন না বাপ। কত আলেম নামাজ ঠিক মতো পড়ে না, আছে না? কত আলেম বুড়ো হয়ে গেছে, চুল পেকে গেছে, এখনো কালো করে মাল ছোড়া সাজদি চাচ্ছে, দাড়ি পেকে গে মালের এখনো লজ্জা হয়নি, বসে আটুজুর লিখতেছে যার দাড়ি পেকে গেছে সে যদি কালো খেজাব কালো রং লাগায় তার ওযু হবে না, গোসল হবে না, সারা জীবন নাপাক। আর এই নাপাক অবস্থায় ইবাদত বন্দেগী কোনো কিছুই আল্লাহ দরবারে কবুল হবে না। চিন্তা করেন দিন বাবা, ও জানে না? মাল সব জানে, বলো লজ্জা সাদা হয়ে গেছে, কি করে মুখ দেখাই। তার মানে মালের নেশা আছে এখনো মেয়ে লোকের। হ্যাঁ, আপনি মেহেন্দি লাগান, এটা সুন্নাত, মেহেন্দি লাগান, কিন্তু কালো করা কোনো মতেই জায়েজ নেই। কালো করা যাবে না বাবা, তওবা করে লাগেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন, হেফাজত করেন, জোরে বলেন। তো একদল আলেমরাও কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশের অধিকারী হবেন, সুপারিশের অধিকারী হবেন বাবা। এজন্যই তো আলেমদের মুখের দিকে তাকিয়ে থাকাটাও সওয়াবের কাজ। কাবা বাইতুল্লাহর দিকে তাকালে যেমন হয়, এজন্য রাসূল বলেছেন আমার উম্মতের একদল আলেমরা আগের জামানার নবীদের মতো কা আম্বিয়াই বানি ইসরাঈল, বনি ইসরাঈলদের নবীদের মতো আমার উম্মতের একদল আলেম। জোরে বলুন। নেক আলেমগুলোকে ভালোবাসেন বা বুকে তুলে রাখেন। কে চুলকুনি করে কাঠি মারামারি করতেছে ওসব মনের ভেতর জায়গা দেবেন না বাবা। নেক আলেমগুলোকে ভালোবাসেন, আপন মনে করেন। এই আলেমদের সব কথা মাঝে মাঝে আমার ব্রেনে ঢোকে না বাবা। আল্লাহ তাদের বিশেষ জ্ঞান দেশে, এই জ্ঞানের উপরে দাঁড়িয়ে মাঝে মাঝে আলেম ওলামাদের এমন কিছু আচরণ, এমন কিছু ফতোয়া, এমন কিছু মসলা মাসাইল আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় যেন আমার উপরে শত্রুতা করতেছে। আপনার জ্ঞান নেই বাবা। ওই মুসা আর খেজরের ঘটনা শোনেননি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দাঁড়িয়ে বনি ইসরাঈলের কাছে বক্তৃতা করতে বলে ফেলেছে। একটা লোক উঠে দাঁড়িয়ে বলতে, আচ্ছা নবী মুসা, তোমাকে তো আল্লাহ জামানার পয়গম্বর বানিয়েছে, আচ্ছা বলো তো পৃথিবীর ভিতরে সবথেকে বেশি এলেম আল্লাহ কাকে দেশে, বড় আলেম আল্লাহ কাকে বানিয়ে? এখন নবী মুসা সাধারণ দৃষ্টিতে বিচার করলেন, জামানার পয়গম্বর আমি, আল্লাহ তো আমাকেই বেশি জ্ঞান দেশে, আমার চাইতে বেশি জ্ঞান উম্মতের থাকে। এই যে জামানায় আল্লাহ যাকে নবী বানায়, শরীয়তের শর্ত হলো সেই জামানার সমস্ত লোকগুলোর ভিতরে শ্রেষ্ঠ লোকটাকে আল্লাহ বাছাই করে। জোরে বলুন। নবী মুসার বলাটা অন্যায় ছিল না বাবা। উনি বললেন আল্লাহ আমাকেই সব থেকে বড় আলেম বানিয়েছে, কিন্তু আল্লাহ ওই যে অহংকার পছন্দ করে না। আল্লাহর কাছে কথাটা ভালো লাগলো না, আল্লাহর কাছে নবী মুসার কথাটা ভালো লাগলো না। মুসা যদি এইভাবে বলতো আমি কি বলবো, ওটা আল্লাহ ভালো জানেন। জোরে বলুন। এ কথাটা বললি আল্লাহ অসন্তুষ্ট হতো না, আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে। নবী মুসাকে ডেকে বলতো, নবী মুসা, পৃথিবীর তোমার চাইতে বড় জ্ঞানী দেখতে চাও? তোমার চাইতে বড় জ্ঞানী আছে কিনা তুমি দেখতে চাও? নবী মুসা বললেন, আল্লাহ দয়া করে আমাকে একটু সাক্ষাৎ করান। দেখেন, একজন আমার চাইতে বড় জ্ঞানী, তার কাছে নত হওয়া, তার কাছে যাওয়া, তার সেবা করা, তার যত্ন করা, এটাও আম্বিয়ায়ে কেরামদের সুন্নত। জোরে বলুন। নবীদের সুন্নত। তবে যাত্রার কাছে না, ভণ্ডদের কাছে না, পাপীদের কাছে না। সব আলেম পাশ করলি, ডিগ্রি আছে বা কিতাবের জ্ঞান আছে, কিন্তু নেক হতে পারেনি, সৎ হতে পারেনি। এরা আলেম নামের কলঙ্ক। কি নামের কলঙ্ক? এরা আলেম নামের কলঙ্ক। খোদা ভীরুতা দেখেন, আলেমটা সত্যি নেক কিনা মাঝে মাঝে যাচাই করবেন, পরীক্ষা করবেন। তো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডেকে আল্লাহ বললেন, এই নবী মুসা, তোমার চাইতে জ্ঞানী কাউকে দেখতে চাও? নবী মুসা বললেন, আল্লাহ তুমি আমাকে একটু তার সঙ্গে মোলাকাত করিয়ে দাও। জোরে বলুন, আরো জোরে বলুন। সূরা কাহফের শেষের দিকে
وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا। নবী মুসা বললেন, আল্লাহ আমাকে একটু দেখাও, তার সঙ্গে আমি দেখা করব। আল্লাহ বলে দিলেন, কাজ করো, থলে একটা মাছ ভাজা করে থলের মধ্যে লে বেরিয়ে পড়ো। নবী মুসা বললেন, আমি মাছ ভাজা করে আর একজন খাদেম সঙ্গে নিয়ে ইউশা ইবনে নুনকে সাথে করে নিয়ে বেরিয়ে পড়লাম। যতদূর যেতে যাব আল্লাহর ওই বড় আলেমদের চেহারা দেখবো। জোরে বলুন। নবী মুসার কথা দেখেন তো, নবী মুসা চলতি 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 অনেক দূর চলে গেছে, দুদিন ধরে হাঁটতেছে। হাঁটার পরে একটা পাহাড় পাথর পেয়েছে, তার উপরে মাথা দিয়ে একটুখানি ঘুমিয়েছে। আর যেই ঘুমিয়েছে থলের ভেতরটা মাছটা বেরিয়ে জিন্দা হয়ে একেবারে সমুদ্রের দিকে যাচ্ছে, সুড়ঙ্গ তৈরি করে বেরিয়ে যাচ্ছে। ঘুম ভেঙে গেছে, আবার উঠে চলতেছে, আল্লাহর নেক আলেমের সন্ধান নেবে। জোরে বলুন। আলেমদের মুখ হন, জাতি যতদিন আলেমদের মুখ থাকবে বাবা, জাতি ততদিন জ্ঞানীদের মুখ হয়ে থাকবে। সমাজের জ্ঞানী আলেম ওলামা খোদাভীরু আলেমদের মুখের দিকে তাকিয়ে থাকবে। আমি কারুর ফতোয়া নেব না, এই তুমি কে আমার দেখার দরকার নেই। আমার সমাজের জ্ঞানী গুণী আলেমদের দিকে তাকিয়ে থাকবো, তাদের পরামর্শ অনুযায়ী জীবন তৈরি করব। ততদিন পর্যন্ত ইসলামের রাস্তা টিকে থাকবে, ঠিক থাকবে। আর জাতি যখন ভণ্ডামির দিকে চোখ ঘুরিয়ে নেবে, এটা আমার পীরির নাতি ছিল, এলেম কালাম থাক আর না থাক, এটা আমার পীরির অমুক ছিল, এই যেদিন ধারণা করবে সেদিন রাস্তা পাল্টে যাবে। আপনাকে আলেম মুখো হতে হবে। কি মুখো বলেন? আলেম মুখো। আজ আমার গা মাথায় তো সব পোকা ঢুকে গেছে বাপ। একজন পিজ্জা দেয় সে দাঁড়াক, আর আমার গা ভেতরে এখন যাকে শ্রেষ্ঠ মনে করি কাইমি সাহেব এসে দাঁড়াক। আপনাদের এই গ্রামের কি পাড়া? জমাদার পাড়া। এখন দেখা করতে যদি আসে, আচ্ছা বলেন দিন কার কাছে আগে সালাম করবেন? কথা বলেন না কেন? হুজুরদার কাছে না? আর এমনি তো সারা দুনিয়া বিরোধিতা করে প্রচার করি রেখে নিমাই চাঁদের পোতা। আলেমকে বেইজ্জতি করার জন্য কত ষড়যন্ত্র বাবা। এটা এক ইবলিসি ষড়যন্ত্র, মানুষ যাতে আলেমের সঙ্গে সম্পর্ক নষ্ট করে, আলেমদের নেতৃত্ব আলেমদের কর্তৃত্ব সমাজে যাতে না থাকে, এটা এক ইবলিসি ফাঁদ। এই ফাঁদে মুসলমানরা যেদিন পা দেবে সেদিন ইসলামের বরকত উঠে যাবে বাবা। সাধারণ মুসলমান যতদিন নেক আলেম মুখ হয়ে থাকবে ততদিন আল্লাহ রহমত করবে, দয়া করবে। জোরে বলুন। দিনের রাস্তা ঠিক থাকবে বাবা। আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাবজিরা, বাবা বসেন, বাবা বসেন। আল্লাহ মাহফিলটাকে কবুল করেন। অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? আল্লাহ কবুল করেন। তো যে কথা বলছিলাম, তিনটে আলেমের সুপারিশ আল্লাহ কবুল, তিন ব্যক্তির সুপারিশ কবুল করবেন, নবী, শহীদ আর আলেম। আপনার নবী বলতেছেন, আপনার নবী বলতেছেন। এক জায়গায় কোরআন হাদিসের দলিল দেখাতে পারবেন যে পীরির বংশে জন্ম লেছে নাতি পোতা পিজ্জাদা, এর কথা খোদা বা নবী কোথাও বলেছে বাপ? হ্যাঁ, তারা যদি আলেম হয়, প্রকৃত সৎ হয়, খোদাভীরু হয়, আমার পীরির সন্তান, তাদেরকেও ইজ্জত করতে হবে বাপ, তাদেরকেও সম্মান করুন। কিন্তু প্রকাশ্য যারা পাপের মাতব্বারি করে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছি বাপ, যারা প্রকাশ্য গোনা মাতব্বারি করে বেড়াচ্ছে আর শুধু পীরির রক্ত দেখিয়ে সমাজটাকে বোকা বানাবার চেষ্টা করতেছে, এর বিরোধিতা করার দরকার আছে না নেই? জোরে বলুন। আর নয় জাতি তো ধ্বংস হয়ে যাবে, মুসলমানদের রাস্তা বিগড়ে যাবে। এজন্য আমার গা দুর্নাম করে, বলে সুন্নাতুল জামাতের আলেম কটা, এরা খুব হিংসুটে। ও হক কথা বললে হিংসা মনে হয়? আল্লাহ হেফাজত করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যাক, আমি অনেকটা জাল বুনে ফেলেছি, শেষ করতে পারবো বলে মনে হয় না। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা করতে যাচ্ছে কার কাছে? তার নাম ছিল খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি নবী না ওলি আল্লাহ, এ নিয়েও মতভেদ। একদল আলেম ওলামা বলেছেন নবী খিজির, আল্লাহ তাকে নবী বানিয়েছিলেন, আল্লাহ তাকে নবীদের পদমর্যাদায় ভূষিত করেছিলেন। আর কিছু কিছু আলেম ওলামা তার বিরোধিতা করেছে, না নবী না, তিনি ছিলেন আলেম। যাই হোক, আম্বিয়াদের পাল্লাই ভারী, আমরা তাকে নবী বলেই বিশ্বাস করি। তাকে আল্লাহ অগাধ হায়াত দান করেছিলেন। একদল আলেম বলেছেন তিনি আবে হায়াতের পানি খেয়েছিলেন, যে কুয়ার পানিটা খেলি আল্লাহ মৃত্যু দেন না, লম্বা হায়াত দান করেন। এই পানি খেজর আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়েছিলেন। জোরে বলুন, আরো জোরে বলেন।
অসংখ্য ওলি আল্লাহরা খেজেরের সঙ্গে মোলাকাত পেয়েছে। বৈশাখ হুজুরের জীবনীও দেখেছি বাপ, তার জীবনীতেও আমরা ওয়াজও শুনে রেখেছি। তিনি বাল্য কোচি রুহুল আমিন পড়তেন তখন নিকিরিপাড়ার মাদ্রাসায়, মসজিদে এক ওস্তাদ ছিলেন, সেই ওস্তাদ রুহুল আমিনকে পড়াইতো বাপ এই নিকিরিপাড়া মসজিদে। তখন আমিনিয়া হইনি, আল্লামা রুহুল আমিন তখন কোচি। উনি ওই টাকি সৈয়দপুর থেকে বেরিয়ে এই মক্তবে আসতেন, হুজুরির কাছে এসে পড়তেন। তো আস্তে আস্তে সোনপুকুর ধারে একটা 68 গাছ ছিল বাপ, বিরাট বৃষ্টি বাদলা। হুজুর কোচি রুহুল আমিন বইটা পাজা করে, বৃষ্টি হচ্ছে, গাছের ছায়ায় একটুখানি বসেছে। জোরে বলুন, আরো জোরে বলেন। এই জায়গায় বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই আমরা শুনি বাপ, খেজের আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলো, একটা মাছ খাইয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এরপর থেকে আল্লামা রুহুল আমিন যখন মক্তবে পড়তেন, গাল দিয়ে আতরের মতো গন্ধ বেরোতো। ছেলেরা বলতো, কি রুহুল আমিন তুমি কি আতর খেয়েছো নাকি? জোরে বলুন, আরো জোরে বলেন। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে আমাদের কলিজা নিংড়ে ভালোবাসি বাপ। দাদা হুজুর পীর কেবলাকে কলিজা নিংড়ে ভালোবাসি, কারণ তারা খাঁটি সোনা বাপ। কিন্তু তাদের ভালোবাসার নাম করে কোনো ধোকাবাজ আমার বুক থেকে ভালোবাসা আদায় করবে, এটা করা যাবে? বোকা হয়ে যাব না বাপ। হকের অনুসারী হতে হবে। হুজুর সারা জীবন লড়াই করেছে হকের জন্য। হুজুর কলম চালিয়ে গায়ের রক্ত পানি করেছে হকটাকে বাঁচাবার জন্য, ধান্দাবাজির জন্য না। আজ হুজুরের প্রকৃত ভক্তের কাজ হলো হকের অনুসরণ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। হকের অনুসরণ করা মানে হুজুরের ভক্ত। অন্যায়ের তালে তাল মেলানো মানে বসিরহাট হুজুরের দুশমন, বদদোয়া পড়বে কপালে। কারণ তারা ছিলেন খাঁটি সোনা। এই হকের গোলামি করতে হবে বাবা। আর এই হকের কথাই সুন্নাত আল জামাতের আলেম কটা বলতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোনো দিকে তাকাই না বাবা, যে হক তাকে বুকে তুলে নাও, যে না হক তার সঙ্গে সম্পর্ক কেটে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখুন, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী রাসূলুল্লাহ যেদিন ইন্তেকাল করলেন, আল্লাহ নবী যেদিন ওফাত গ্রহণ করলেন, কিতাবের ভিতরে বর্ণনায় লেখা, ও দিনদারি মাল্লার ভাই বাপজিরা, 3 দিন পর্যন্ত হয়ে গেল আল্লাহ নবীর লাশের গোসল দেওয়া হয় না, আল্লাহ নবীর কাপড়ের ব্যবস্থা করা হলো না, রাসূলুল্লাহর জন্য এখনো দাফন কাফন হলো না বাবা। আম্মা জান আয়েশার ঘরে নবী পাকের লাশটা রাখা। ও দিনদারি মাল্লার ভাই বাপজিরা, 3 দিন পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্বে আল্লাহ নবী দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল, রাসূলের গোসলের ব্যবস্থা হয়ে গেল। হযরত আলী বললেন, আমি তোমার নবীর গোসল দিয়েছিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী বললেন, আমি যখন নবীর লাশ নিয়ে গোসলের জন্য তৈরি হয়ে গেলাম, আমি যখন গোসলখানায় নবীর লাশকে নিয়ে গেলাম, আল্লাহ নবীর গায়ে একটা জুব্বা জামা মোবারক পরিধান করানো রাসূলের লাশ। ও দিনদারি মালদার ভাই বাপজিরা, তক্তার উপরে নবীর লাশ, গোসল দেওয়ার জন্য যখন গোসলখানায় নিয়ে গেলাম, হঠাৎ করে তক্তার ভিতর দিয়ে একটা আওয়াজ আমাদের কাছে কানে বেরিয়ে এলো, ও সাহাবীরা তাড়াতাড়ি করে রাসূলুল্লাহর গায়ের পরিধানের কাপড় চোপড় খুলে ফেলো। আল্লাহ নবীকে যেমন সাধারণ মানুষ গোসল দেয়, সাধারণ লাশকে গোসল দেওয়া হয়, ওই রকম করে নবীর গায়ের জামা কাপড় খুলে গোসল দাও। ভেতর থেকে আওয়াজ বেরিয়ে এলো, লোক দেখা যায় না, একটা আওয়াজ কানে এসেছে। হযরত আলী বললেন, আমি তাড়াতাড়ি চারিদিকে দেখা দেখি করতিস, কেডা বলল। আমরা মনে মনে সিদ্ধান্ত নিলাম, কি গো, সাধারণ গোসল দেওয়ার সময় যেমন জামা কাপড় খুলে নিতে হয় লাশের, আমি রাসূলুল্লাহর লাশের জামা কাপড় কি খুলবো? এই চিন্তা করছি। আবার ভাবছি, নবীর পরনের কাপড়, নবীর গায়ের জামা খুলে নিলে বেয়াদবি হবে না তো? জোরে বলুন, আরো জোরে বলুন। হঠাৎ করে তক্তার এক কোণ দিয়ে এক আওয়াজ, আবার একটা আওয়াজ বেরিয়ে এলো, লোক দেখা যায় না, কে যেন আওয়াজ দিয়ে বলতে চায়, নবী সাহাবীরা খবরদার, এর আওয়াজ আগে যে দেশে দেখতে পাওনি, এটা হলো শয়তানের আওয়াজ। শয়তান নবীর লাশকেও তোমাদেরকে ধোঁকা দিতে চাচ্ছে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? নবীর লাশকেও নিয়ে ইবলিস মুসলমানদের ধোঁকা দিতে চাচ্ছে বাপ। এ কি কম শয়তান? আর আমার আপনার মুরিদ করবে তার সময় লাগে বাপ। দ্বিতীয় আওয়াজ আসতেছে, আই নবী সাহাবীরা খবরদার, রাসূলুল্লাহ জামা কাপড় খুলবে না, যা পরিধান করানো আছে ওই অবস্থায় তোমরা গোসল দাও। জোরে বলুন, রাসূলুল্লাহকে বেইজ্জতি করবে না। শোনো, প্রথম যে আওয়াজ দিয়েছিল এটা হলো মালউন ইবলিস শয়তান, আর আমি দ্বিতীয়বার যে আওয়াজ দিচ্ছি আমি হলাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন।
আরো জোরে বলেন। এজন্য উম্মতের একদল আলেমেরা বললেন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো জিন্দা। নবীর লাশের গোসলের সময় এসে বলেছিল হাজার হাজার ওলি আল্লাহ, এই ঘটনা যদি বলতে যাই না একটার পর একটা এখন 2-2.5 ঘন্টা বক্তি হবে। পাশের কাছে আর দল মানুষ মনে করে না জিন্দা নেই। কেন? রাসূলুল্লাহ একদিন মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে, রাসূল মসজিদে নববীতে দাঁড়িয়ে বলেছিলেন, শোনো আমি মুহাম্মদ বলছি, আজকে যারা জীবিত 100 বছর পরে তারা কেউ আর জীবিত থাকবে না। রসুলের জবানের এই হাদিস মোবারকটাকে সামনে রেখে একদল ওলামা লিখেছেন নবী বলেছেন 100 বছরের পরে আজকে যারা জীবিত তারা আর কেউ জীবিত থাকবে না। এই হাদিস প্রমাণ করে হযরতে খিজির তিনি যদি জিন্দা হতেন, নবী বললেন কেউ জিন্দা থাকবে না, মানে খিজিরও মারা গেছে। জানি না রাসূলুল্লাহ তার জন্য খাস ব্যবহার করেছেন কিনা, তবে উম্মতের একদল আলেম মাঝে 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 ওলি আল্লাহরা খিজিরের দেখা পেয়েছেন। বাপ খাস বান্দাগুলো, জোরে বলুন, আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ। তো খিজিরকে দেখা করানোর জন্য নবী মুসাকে আল্লাহ বলল কি, যাও বেরিয়ে যাও। ওয়াইজ ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমা আল বাহরাইন, দুটো সমুদ্রের মুখ এক জায়গায় লেগেছে, মাজমা আল বাহরাইন, দুটো সমুদ্রের মুখ এক জায়গায় লেগেছে, ওই জায়গায় গেলি আমার ওই দামি বান্দাকে পাবা। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ পাক কি সুন্দর করে জানিয়ে দিলেন এই পৃথিবীর মুসলমানরা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এই প্রিয় বান্দার সঙ্গে দেখা করার জন্য রওনা দিলেন। দুদিন পর্যন্ত রওনা পেরিয়ে পড়লেন। চলতে 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 নবী মুসা ক্লান্ত হয়ে পড়লেন। এক জায়গায় তিনি শয়ন করলেন, একটা পাথরের উপরে মাথা রেখে একটুখানি ঘুমিয়ে পড়লেন। থলের ভিতরে সেই ভাজা মাছ, যে মাছ নিয়ে নবী মুসা এমন করে বেরিয়েছিলেন। আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, আমার আল্লাহ পাক নবী মুসাকে বললেন, এই নবী মুসা, এই মাছটা যখন জিন্দা হয়ে যাবে, এই মাছ যখন জীবিত হয়ে বেরিয়ে যাবে, ওই জায়গায় আমার বান্দার সাক্ষাৎ পাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও দিনদার ইমানদার ভাই বাপজিরা, কিতাবে সহিহ বর্ণনায় লেখা তাফসীরের কিতাবগুলো খুলে দেখেন, কোরআন শরীফে সূরা কাফের শেষে আমার আল্লাহ বললেন নবী মুসা এই জায়গায় একটুখানি ঘুমিয়ে পড়লেন। সঙ্গী ছিল ইউসা ইবনে নুন। হুজুর দেখতে পেলেন মাছটা যেন থলের ভিতরে ভাজা মাছ, মরা মাছ জিন্দা হয়ে এমন করে লাফাতে লাফাতে দরিয়ায় রওনা দিল। আর মাছটা যে জায়গা দিয়ে চলে গেল, সুড়ঙ্গ গলি যেন তৈরি করে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা ঘুম থেকে জেগে উঠলেন, এই চলো আল্লাহর প্রিয় বান্দার সঙ্গে দেখা করব। কার সঙ্গে দেখা করব? একজন আলেমের সঙ্গে। নবী মুসা চাইতে জ্ঞানী আল্লাহ যাকে বানিয়েছে, আলেমদের কাছে যাওয়াটাও কত কোরআনে নির্দেশ। দেখেন এই যাবে কার কাছে? জটাওয়ালার কাছে যাবা? ফকির বাবার কাছে যাবা? তোমার ঈমান আকীদা নষ্ট হয়ে যাবে তোমার। যাও আলেমদের কাছে বসো। সময় পেয়েছো একজন নেক আলেমের পাশের কাছে চুপ মেরে বসে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মুখ দিয়ে যা বেরোবে তোমাদের জন্য রহমত। তবে আলেমটাকে আগে যাচাই করলিও। আলেমের নাম করে জালেমের কাছে বসো না, জানো তোমার ধ্বংস করে দেবে। বলো ভালো হওয়ার জায়গায় খারাপই এসে যাবে। মুসাকে পাঠাচ্ছে আল্লাহ, চিন্তা করেন একজন নবীকে আল্লাহ হুকুম দিচ্ছে যাও দেখা করে এসো, আর একজন জ্ঞানীর কাছে যাও। তো মুসা হেঁটে হেঁটে যাচ্ছে। এখানতে যেই ঘুম ভেঙে গেছে, সঙ্গী যে ছিল তার বলার দায়িত্ব ছিল যে মাছ জিন্দা হয়ে গেছে, ও আর বলি টলিনি। নবী মুসা আবার হেঁটেছে সমুদ্রের পাড় ধরে, কিনারা নদীর ভেড়ি ধরে হাঁটতেছে। অনেক দূর যাওয়ার পর নবী মুসার খিদে লেগে গেছে। এতক্ষণ খিদে টিদে লাগেনি, দুর্বলতা আসেনি। নবী মুসা বলতেছে এক কাজ করো, মাছটা বের করো, একটু খাই, নাস্তা করি। হেঁটে হেঁটে তো জান কালি, কনে গে আল্লাহর ওলির সঙ্গে আলেমের সঙ্গে দেখা হবে আল্লাহ ভালো জানে। কোথায় যে পাবো আল্লাহ ভালো জানে। মাছটা বার করো দিনই। এখন ওর সেই মাছের কথা মনে পড়িয়ে বা হুজুর সে বলতি মনে ভুলে গিয়েছে, সে মাছ তো জিন্দা হয়ে দরিয়ায় চলে গে। আরে আমরা তো খুঁজ দিছি ওই জায়গাটা, ওই জায়গায় তো সেই আল্লাহর নেক বান্দা, ওই জায়গাটাই তো খুঁজ দিছি। কখন গেছে জানি না, আমার বলিস নি কেন? বলতে হুজুর শয়তান আমাকে ভুলিয়ে দেছে, চল শিগগির ফিরে চল। নবী মুসার সঙ্গে কন্যা আবার ফিরতি পথে পার দাগ দেখে 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 আবার সেই পাথরের কাছে এসেছে। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের কথা বলছি আপনাকে, যা বলছি সব কোরআনের আয়াতের।
এখন একটা একটা আয়াত বলতে গেলে একটু সময় যাবে, আর আপনার গা বুঝতে হয়তো একটু কোরআনের কথাগুলো বুঝতে গেলেও একটু যোগ্যতার দরকার। তো নবী মুসা ঘুরতে ঘুরতে ফিরতি পথে ঠিক সেই জায়গায় এসে দাঁড়িয়েছে। দেখ একটা গলি মতন তৈরি হয়ে গেছে, পাশের কাছে এক জায়গায় একটা চাদর মুড়ি দিয়ে এক পাগল মতো একটা লোক শুয়ে রয়েছে। জোরে বলুন আল্লাহ আল্লাহ। নাম খিজির কেন? তাফসীরের কিতাবে তার 4টে নামের বর্ণনা দিয়েছে। খিজির কেন? উনি যেখানে যেতেন এলাকাটা সব সবুজ হয়ে যেত। জোরে বলুন আল্লাহ আল্লাহ। তো দেখে চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। নবী মুসা পাশের কাছে দাঁড়িয়ে বলতে আসসালামু আলাইকুম। চাদরের ভেতরতে এখনো দেখিনি, বলো। চাদরের ভেতরতে ডেকে বলতে কেডা তুমি আমার সালাম দিলে হেগা? বনিস বলতে আমি মুসা। বলতে কোন মুসা? বনি ইসরাইলের মুসা। নবী মুসা আলী সালাতু আসসালাম বললেন হ্যাঁ। হুজুর মুখের কাপড় আগলা করে উঠে বসেছে। আমার কাছ কেন? তুমি জামানার পয়গম্বর, আমার কাছে আসলে কেন? বলে আপনার কাছে এসেছি, আল্লাহ আপনার উপরে রহমত দান করেছে, এলমে লাদুন্নি দেশে বিশেষ এই জ্ঞান, এই জ্ঞানটুকুন হাসিল করার জন্য আপনার কাছে এসেছি হুজুর, আমাকে আপনার সঙ্গে একটু থাকতে দেন। জোরে বলুন। এলেম হাসিল করতে গেলে সঙ্গে কাটাতে হয় না? হয় না? বড় জুব্বা জামা দেখে এক বেলা দেখে এক মুহূর্ত দেখে ওয়াজ শুনে পাগল হলে হবে না বাপ। তাকে যাচাই করতে হবে, বাছাই করতে হবে। যাচাই বাছাই করতে গেলে তার সঙ্গী হতে হবে। এটাও কোরআনের নির্দেশ। না দেখে দৌড়চ্ছ কেন? জুব্বা জামা দেখে দৌড়চ্ছ, সার্টিফিকেট দেখে হুঁ করে দৌড়চ্ছ, দাদার কথা শুনেছ? তার সঙ্গে থাকো, সেই ব্যক্তির সঙ্গে থাকো, তার আচার আচরণ দেখো। জোরে বলুন, আরো জোরে বলুন। একে বলে সোহবত। কি বলে বলুন? এটা বিরাট দরকার। ভালো হতে গেলে নেককারদের সোহবত ছাড়া ভালো হওয়া যায় না বাবা। যা কত কথা বলা যাবে না। হুজুরির আসার সময় হয়ে গিয়ে এখন নবী মুসা দাঁড়িয়ে বলতে হ্যাঁ আমি বনি ইসরাইলের মুসা। চোখ আগলা করে মুখ আগলা করে উঠে বসেছে। নবী মুসা বলতে হুজুর আমার একটু থাকতে দেন, ওই বিশেষ এলেমটাকে আমি একটু লোবো, শিখবো। জোরে বলুন। ভুলে গেলি হবে না, একজন নবীকে পর্যন্ত শিখতে পাঠাচ্ছে। আমার কাছে শেখার দরকার আছে না? নেই? শেখার জন্য আলেমের দরবারে যাব না? যাব না? সমাজে কিছু মানুষ বেরিয়েছে বাংলা বই দেখে মনে করতে সব শিখে ফেলিচ্ছে। এই আহলে হাদিস যারা, সারা পৃথিবী জুড়ে বড় ফিতনা বাবা। সারা পৃথিবী জুড়ে মুসলমানদের ঈমানের বড় ফিতনা। আচ্ছা বলেন দিন, এই ওষুধ, ও তো ওষুধের নামগুলো লেখা বই পাওয়া যায় না? যায় না? আচ্ছা ওই ওষুধের নামগুলো মুখস্থ করি, আমাশার ট্যাবলেট অমুক, জ্বরের ট্যাবলেট অমুক, এই মুখস্থ করে ডাক্তার হওয়া যায়? কেন? বই পড়ে লেখত। ডাক্তার হতে গেলে আপনি 5 বছর ধরে ডাক্তারি লাইনে পড়াশোনা করতে হবে, সরকারি নিয়ম। তারপরেও আপনি চিকিৎসা করতে পারবেন না। ডাক্তারি পাশ করেছেন, সরকারি সার্টিফিকেট আছে, তাও আপনি চিকিৎসা করতে পারবেন না। যে কোনো একটা মেডিকেলে, যে কোনো একটা ডাক্তারের আন্ডারে আবার 2 বছর আপনাকে কাটাতে হবে, প্র্যাকটিক্যাল শিখতে হবে। কথা বলেন, কথা বলেন। তারপরে আপনি ইনজেকশন ফুটতে পারবেন। একটা ডাক্তারের জন্য যদি এই নিয়ম হয়, তুমি কোরআন হাদিস মুখস্থ করে তুমি ইনজেকশন ফুটতে শুরু করেছো, ওই ইনজেকশনটা কনে দিতে নাড়ি যেন হয়ে গেল। আলেমদের লেখছে না বাবা, খুব সাবধান। এই জন্য বারবার আপনাদের একটা কথা বলছি, আলেমদের হাত থেকে দিনের লাগাম যেদিন জাতি কেড়ে নেবে, আলেমদের দাম বুঝবে না, আলেমদের কদর করবে না, আলেমদের সঙ্গে সম্পর্ক তৈরি করবে না। নিজের ঈমান বাঁচাতে গেলে নেককার একজন আলেমের সঙ্গে সম্পর্ক তৈরি করুন, তার কথাগুলোকে মেনে চলুন, নচেত আপনি গাড্ডায় পড়ে যাবেন। এ জামানা তাই, হাজার রকম ফাঁদ পেতে রেখেছে ঘুঘু পাখি ধরার জন্য। আপনার মতো ঘুঘু এক নিমেষে ও চারে বন্দী হয়ে যাবে, বাঁচতে পারবেন না বাবা। এজন্য ঈমান আমল বাঁচাতে গেলে নেক একজন আলেমের অনুসরণ জীবন করতে হবে। আমাদের বাপ দাদারা বসে হুজুরির পেয়ে হলো তার অনুসরণ করতো। হুজুর যা বলবে তাই। জোরে বলুন। হুজুর যদি বলে যাই শীততিথি ওই পুকুরের মধ্যে ঠান্ডা পানি, ওই ঠান্ডা পানিতে লেবে বসে থাক, আমাদের বাপ দাদারা তাই করেছে। জোরে বলুন। এমন মানা মেনেছে বাবা, বসে হুজুরকে
তারপর মেনেছে। তার ইন্তেকালের পরে আল্লামা দরগাপুরি কি এলাকার মুসলমানরা, দরগাপুরি যদি বলতো বাংলার মুসলমান, বসিরহাটের মুসলমান, যা আগুনে ঝাঁপ দে, আগুনে ঝাঁপ দে, বাংলার হাজার হাজার আমার বাপ দাদারা তৈরি ছিল বাপ, এত বিশ্বাস করতো, এত মানতো বাপ, দরগাপুরি যা বলবে তাই। জোরে বলুন। ফুরপুরার তখনও অনেক পিজ্জাদা ছিল বাপ, তার গা কথা উলিত না, বাংলার মুসলমানরা তাকিয়ে থাকতো বসিরহাট হুজুরের পরে আল্লামা দরগাপুরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও আপনাকে একজন আলেম নির্বাচন করতে হবে বাপ, দেখি শুনে নির্বাচন করতে হবে। আমি আপনার বলবো না, জানলেও বলবো না, বল দিলে আবার কাটি মারামারি করবে বা ওই বলতে দেখেছেন জানাজা নামাজে টাকা তুলে খাওয়া পার্টি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা ভালো করে মনে রাখুন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার কাছে নবী মুসা দাঁড়িয়ে পড়লেন। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আল্লাহর রহমত আপনার উপরে, আল্লাহ আপনার বিশেষ জ্ঞান দান করলেন, যে জ্ঞান আমার ভিতরে নাই, ওই জ্ঞানটুকুন শেখার জন্য আপনার দরবারে, আপনার কাছে আপনার সঙ্গী হিসাবে আমাকে কিছু থাকতে দেন, আপনার ইত্তেবা অনুসরণ করার মতো পারমিশন দেন। ও দিনদারি মাল্লার ভাই বাপজিরা, খিজির আলাইহিস সালাম আপনার আমার হযরতে নবী মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, ওগো পয়গম্বর নবী মুসা, না 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 না, তুমি আমার সঙ্গে থাকতে পারবে না, কারণ আমি যা জানি এই ইলমটা তোমার কাছে নাই, আর তোমার কাছে যে ইলমটা আছে আমার কাছে নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। স্বভাবত তোমার কাছে যে জ্ঞানটা নাই, এমন কাজ যদি আমাকে করতে দেখো, তোমার ধৈর্য থাকবে না, আমার সঙ্গে থাকতে পারবে না। আমার দিনদারি মাননার ভাই বাপজিরা, সূরা কাফির ভিতরে কি সুন্দর নবী মুসা জবাব দিয়ে বললেন, ক্বালা, এই আল্লাহর বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, আমি ধৈর্য ইখতিয়ার করব, আপনার কাছে কোনো প্রশ্ন করব না, কোনো জিজ্ঞাসা করব না, আমি ধৈর্য নিয়ে আপনার সঙ্গে কিছুক্ষণ থাকতে চাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম নবী মুসাকে ডেকে বললেন, এই নবী মুসা, আমার সঙ্গে থাকতে গেলে আমার কোনো কাজের প্রশ্ন করতে পারবে না। কোনো প্রশ্ন বলো করতে পারবে না। নবী মুসা বলল, ঠিক আছে হুজুর এসেছেন, ঠিক আছে হুজুর আসতেছেন, আমি আপনাদেরকে সকলকে মজলিসে বসার জন্য অনুরোধ করব। তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, তুমি যদি শর্ত মানো তা থাকো আমার সাথে। নবী মুসা সঙ্গী হয়ে পড়লেন। দেখেন ঘটনা কিরাম, বোঝার কত বড় কোরআনের কথা, তো আয়াতে আল্লাহ বলতেছে। নবী মুসা সঙ্গে যাচ্ছে, সমুদ্রের কিনারাতে তিনজন হেঁটে হেঁটে যাচ্ছে। জাতিকে সর্বপ্রথম সমুদ্রটা পার হবে, কিন্তু কোনো নৌকো নেই। এখন হঠাৎ দেখে একটা মাঝি একটা নৌকোলে আসতেছে, তো সেই নৌকা ডেকে তার উপরে চেপে বইয়েছে। তারা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে চিনতে পেরেছে যে হুজুর, যে হুজুরের কাছ থেকে পয়সা নেব না, বিনা পয়সায় পার করে দিয়েছে। এখন পাত্র করে যে বাপ, হুজুর নামার সময় বিরাট এক ঘটনা ঘটিয়ে গেলে। সাধারণ চোখ আর আলেমদের চোখ আকাশ আর পাতাল ফারাক, তবে যাতা আলেম না বাপ। নবী মুসা দেখতেছে নামবার সময় যারা বিনা পয়সায় আদর করে হুজুর সম্মান দিয়ে পার করিয়ে দিলে, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাথাতে একটা তক্তা হাতুড়ি মেরে 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 ভেঙে ছাড়িয়ে দিয়েছে। আচ্ছা বলেন, সহ্য করা যায়? কথা বলেন, সহ্য করা যায়? একটা মানুষের ক্ষতি করা না, এটা শরীয়ত বিরোধী। নবী মুসা ঠিক থাকতে পারলেন না, খিজিরকে ডেকে বলতে, ও খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি এ কি করলেন? তারা আমার কাছে পয়সা লেলে না, আদর করে যত্ন করে কি সুন্দর পার করিয়ে দিলে, আর আপনি এই তক্তা ভেঙে দিলেন। খিজির বলতে, তোমার বলিস না আমার সঙ্গে থাকতে গেলে কোনো প্রশ্ন করবা না। নবী মুসা হাত জোড় করে বলতে, যাক আমার ভুল টুল হয়ে গেছে, আর হবে টবে না, আপনি রেগে যাবেন না, আমার উপরে শক্ত ব্যবহার করবেন না, আপনি আমাকে আমার ভুলটা মাফ করে দেন। বলতে, ঠিক আছে, আজ্জান না হয়। আবার হাঁটতে শুরু করে পার হইয়ে বলতে, আমি স্বইচ্ছায় যতক্ষণ না বলবো তুমি কোনো প্রশ্ন করবা না। এখন যাচ্ছে, দেখে একটা ফুটফুটে একটা ছেলে আসতেছে, একটা বাচ্চা ছেলে আসতে। এখন এই ছেলেটা দেখি খিজির বাঘের মতো গে ঝাঁপিয়ে পড়ি, তার মুন্ডুটা ছিঁড়ে লেছে, মাথাটা কেটে লেছে। আচ্ছা বলেন, মেনে নেওয়া যাবে? মানা যাবে বাপ? নবী মুসা ঠিক থাকতে পারলেন না, এত বড় অন্যায়। একটা বিনা কারণে কোনো দোষ দেখলুম না, একটা ছেলের মাথা কেটে নিলেন।
একটা ছেলেকে হত্যা করলেন আপনি, একটা ছেলেকে আপনি মারলেন। তো নবী মুসা আবার প্রশ্ন করে ফেলে, এর মারলেন কেন, এই ছেলেটার অকারণে কতল করলেন কেন? খিজিরও সেই রাম রাগান্বিত চেহারা, তোমার বলিস না আমার সঙ্গে থাকতে গেলে কোনো কথা বলবা না, তুমি আবার সেই প্রশ্ন করলে। নবী মুসা আবার কাছুমাছু হয়ে বলতেছে, যাক আমার আবার ক্ষমা টমা করে দেন, আমি ভুল করেছি। ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমার ভুল ক্ষমা করে দেন, আমার আর প্রশ্ন করব না, আমি এবার ধৈর্য ধরে আপনি যা পারেন করেন, আপনার সঙ্গে সঙ্গে চলবো। মুসা রাগই ছিল? এই কি ওয়াজ শুনেছেন, নবী মুসার রাগ বেশি ছিল না কম ছিল? অন্যায় দেখলি সহ্য করতে পারত না। আল্লাহ। তো এ ছেলেটার কতল করার পর নবী মুসাও চরম অসন্তুষ্ট, তবুও ভুল স্বীকার করে নিয়েছে, যাকে একটু এলেম শিখ, আল্লাহ বলেছে পৃথিবীর আমার চাইতে বড় জ্ঞানী, তার পাশে থাকতে হবে, এলেম অন্বেষণ করতে হবে। তো আবার যাচ্ছে, আবার জাতি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমরা এমন একটা গ্রামে যেয়ে উঠলুম, এমন একটা গ্রামে যেয়ে উঠলুম, আমার কাছে চরম খিদে, বাড়ি বাড়ি গিয়ে দুটো খাবার চাচ্ছি, কেউ দেয় না, একটু পানিও দেয় না, খাবারও দেয় না, দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। এখন যেতে যেতে দেখে, খিজির দেখে একটা দেয়াল এইরকম খানিকটা কাঠ হয়ে গেছে, পুড়িয়ে যাওয়া মতো হচ্ছে। তো খিজির সেই দেয়ালটাকে সুন্দর করে ঠিক করে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুসা আবার প্রশ্ন করলেন, আল্লাহ নবী মুসা আবার প্রশ্ন করলেন, যারা আমাকে একটু খেতে দিল না, এক গ্লাস পানি দিলে না, এর বেলা ভালো উপকার করতেছেন, ভাঙা দেয়ালটা ঠিক করে দিচ্ছেন, আর ভালো ছেলেরে খুন করলেন, তক্তা ভাঙলেন, একে সহ্য করা যায়? হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সময় বললেন, ফান্তালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতামা আলাহা ফাবাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামাহু ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলতেছে, যেই বলেছে দেয়াল ঠিক করলে কেন, খিজির বলতেছে, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, যাও তুমি আমার সঙ্গে থাকতে পারবে না, তোমার সঙ্গে আমার সঙ্গে দূরত্ব তৈরি হয়ে গেল, যাও আমার কাছ থেকে চলে যাও। সানুরিয়াকা বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, তুমি যে ধৈর্য ধারণ করার ওয়াদা করেছিলে করতে তো পারলে না, তোমার সঙ্গে আমার সেই চিরবিদায়, যাও বেরিয়ে যাও। তবে শুনে যাও আমি কেন করলুম, ওই যে তক্তা ভেঙলুম, তোমার কাছে খুব খারাপ লাগলো না? তুমি আসলে এই এলেমটা আল্লাহ তোমাকে দেয়নি বলে আপাত দৃষ্টিতে দেখে তোমার খারাপ লেগে, এখন দেখো দিন আমি ঠিক করিস কিনা। বলে আপনি কি করে ঠিক করলেন, কোন যুক্তিতে হালাল বানাবেন, জায়েজ বানাবেন? বলতে দেখো অদূরে একটা বাদশা বসে রয়ে, এই নদীতে যে নৌকা জাহাজগুলো যায় না, সুন্দর দেখলি সে কেড়ে নেয়, সুন্দর দেখলি কেড়ে নেয়। এরা এতিম গরিব, এর গা নৌকাটা কেড়ে নেবে ওই বাদশাহ, এজন্যই আমি একটা তক্তা ভেঙে খুঁত করে দিছি, ওই বাদশার যাতে পছন্দ না হয়, অন্তত নৌকাটা বাঁচুক, ওরা ঠিক করে নেবে। ও মুসা বলো দিন আমি ঠিক করিস না ভুল করেছি, জোরে বলুন, আরো জোরে বলেন। মুসা বলতে, সব মনের যে আপনি ঠিক করেছেন, আসলে এ জ্ঞান তো আমার ছিল না, এ জ্ঞান তো আমার নেই। আচ্ছা যাক, ওটা নাই, যা হাই করে হলো, ছেলেটার কতল করলেন, এই ছেলেটার কতল করলেন, ছেলেটার মারলেন কেন? খিজির বলতে, শোনো ওই ছেলেটাকে কেন মারিছি শোনো, ও একটা পাক্কা বদকার কাফের বেঈমান, ওর বাপ কিন্তু খুব নেককার পরেজগার, খুব ভালো করে মনে রাখেন মজটা, ওর বাপ কিন্তু খুব পরেজগার নেককার ভালো মানুষ। এই বদ ছেলেটা একজন নেককারের ঘরে বড় হয়ে ও এমন শয়তানি করবে, ওর বাপকেও নেকির পথ থেকে, ভালোর পথ থেকে খারাপের দিক নিয়ে যেতে পারে। এই ছেলেটার কারণে বাপটা মরবে, ছেলেটার কারণে। এই সমাজে দেখেন না, অনেক ছেলের মায়ায় অনেক বাপ বিগড়ে গেছে, গেছে না যায়নি? হুজুর খুব সুন্নতল জামাত আর তাকবীর দিচ্ছিল, জামাইয়া ছেলের কথা ফেলতে পারতে না, হয়েছে না হয়নি? কথা বলেন না কেন? কোরআনের সঙ্গে মিলতেছে না মেলে না?
এই জন্য সন্তানগুলো কয়েক প্রকার ফিতনা। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এগুলো দুনিয়ার চাকচিক্য। কিন্তু অন্য জায়গায় আল্লাহ বলেছে এটা বড় ফিতনা। হাজার বাপকে তারা ভালোর দিক থেকে খারাপের দিক নিয়ে গেছে। অনেক ছেলে করতেছে আর সহ্য করতে পারেনি। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে খিজির বলতেছে বাপ নেককার কিন্তু ছেলেটা হবে বদকার, আর এই ছেলের কারণে বাপের ঈমান আমল নষ্ট হবে। এই ইলম আপনার কাছে নেই, আল্লাহ আমাকে দিয়েছে। আমি দেখতে পাচ্ছি এই ছেলের কারণে বাপটা বেঈমান হয়ে পড়বে। এজন্যই ছেলেটার মাথা কেটে নিয়েছি, আল্লাহ ওর ঘরে একটা নেক সন্তান দেবে। এই মুসা বলো আমি ভালো করেছি না খারাপ করেছি? জোরে বলেন। আচ্ছা আপনাদের বিচারে কি হয়? খেজের ভুল করেছে না ঠিক করে? যে ছেলেটার কারণে বাপ একজন নেককার জাহান্নামী হয়ে পড়বে, তার মেরিয়ে খিজির আলাইহিস সালাম ভুল করেছে না ঠিক করেছে? আসলে আপাত দৃষ্টিতে চোখে দেখা এই ঘটনা দেখলে সাধারণ মানুষ কেন নবী মুসার মতো জলিলুল কদর পায়গাম্বার জামানার পায়গাম্বারের কাছে বেঠিক বলে মনে হইল। আসলে এলেমটুকুন তার কাছে ছিল না। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জ্ঞানটুকুন তার কাছে ছিল না। হযরত মুসা নিজের ভুলটাকে বুঝে নিলেন, তাই তো এই ইলম তো আমার কাছে ছিল না। এই ছেলেটা যে বড় হয়ে এইরাম হারামি হবে, বাপটাকেও বিগড়ে দেবে, জাহান্নামে নিয়ে যাবে, বাপ মাকেও জাহান্নামী বানাবে, এই জ্ঞান তো আমার নেই, আমি দেখতে পাবো কি করে? এ তো আল্লাহ যাকে দেখায় সেই দেখে। এর নাম ইলমে লাদুন্নি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইলমে গায়েব আল্লাহ যাকে জানান তিনি জানতে পারেন। জোরে বলুন। আচ্ছা যাকে এই ঘটনা নাই গেল, তো এই যে গ্রামে গিয়ে একটু ভাত পানি চাচ্ছিলুম, দুধ চাই করে তাড়িয়ে দিলে, তার গায়ে এত বড় উপকার করলেন কেন? দেয়ালটা পুড়ে যাচ্ছিল, যাকে শালাগা দেয়াল নষ্ট হয় হোক গে যাক, আপনার তৈরি করে দিন বলে কেন এত খাটনি খেটি মাথার গাম পায়ে ফেলে? খিজির বলতেছে এখানেও এক রহস্য, খোদার কুদরতের রহস্য। জোরে বলুন। এটা জানলেও তোমার কাছে সত্যি বলে মনে হবে। কেন বানিয়ে দিছি? আসলে এক বৃদ্ধ পিতা তার নাবালক এতিম সন্তানদের জন্য কিছু টাকা পয়সা, ছেলে পিলে বাচ্চা কাচ্চা কোথায় দিয়ে যাবো, কোন তখন তার এত ব্যাংক ট্যাং ছিল না বাপ, তো ওই পাঁচিলের নিচেই পুঁতে রেখেছে। এখন দেয়াল যদি ভেঙে যায় গ্রামের লোক কেড়ি কুড়ি খেয়ে নেবে। তো আমি আমানাতটাকে বজায় রাখার জন্য দেয়ালটাকে ঠিক করে দিলাম, ছেলে কোটা বড় হোক, তারপর যদি ভেঙে যায় ওরা দেখে ফেলবে, ওদের পিতার ধন ওরা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী মুসা বলো আমি এই কাজটা করে ভুল করেছি না ঠিক করেছি? জোরে বলুন, আরো জোরে বলেন। আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম একজন নেক আলেমের দৃষ্টি বিচার সাধারণ মানুষ কেন, অনেক আলেমরাও করতে পারে না বাবা। এটা আল্লাহর কুদরতে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। মসজিদ বানাচ্ছে, কোন মুফতি সাহেব এসে জেরার ফতোয়া দিয়েছে, তার কাছে জানতে হবে বাপ হেতুটা কি। আন্দাজে লাপালি চলবে না, আমার স্বার্থে ঘা লেগেছে আমরা লাপাচ্ছি, ওই আলেমটাকে শত্রু বানিয়ে নিচ্ছি বাপ। তালাকের ফতোয়া হুজুর দেশে, ওর পক্ষে পড়িনি, মাল সারা হাট লাপাচ্ছে আর হুজুরের বদনাম করে বেড়াচ্ছে। এরা মাঝে না নি কথা বলেন না কেন? অথচ আমি একবার জানার চেষ্টা করলাম না হেতুটা কি, কারণটা কি। আপাত দৃষ্টিতে আমার কাছে ভুল মনে হচ্ছে বাবু, কিন্তু এর ভিতরে নিশ্চয়ই রহস্য আছে। জোরে বলুন, আরো জোরে বলেন। যাক, আমি অনেক কথা বলতে বলতে আবার জায়গায় ফিরে আসছি, হুজুর আসার মতো হয়ে গেছে। একটা কথা বলি, আল্লাহ আল্লাহ রসুলের ওয়াদা সেই পেছনের রজে ফিরে যাই। কি বলেন? চির সত্য। অন্তর খুলে বিশ্বাস করতে হবে, আল্লাহ যেটা বলেছে, নবী যেটা বলেছে চির সত্য। রসুলের জামানায় পৃথিবীর সব থেকে সুপার পাওয়ার ছিল, সব থেকে শক্তিধর ক্ষমতাওয়ালা দেশ ছিল এই পারস্য সাম্রাজ্য। এই ইরান, আজকে যেখানে ইরান, এই ইরান আশপাশের দেশগুলো নিয়ে একটা সাম্রাজ্য গড়ে উঠেছে, তাকে বলে পারস্য সাম্রাজ্য। জোরে বলুন, আরো জোরে বলেন। খুব শক্তিধর। খ্রিস্টানরা তখন রাজত্ব চালাচ্ছে, পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতাশালী দেশ। এখন যেমন সারা পৃথিবীর ভিতরে আমেরিকা। এখন যদি আমি বলি অচিরেই আমেরিকার হোয়াইট হাউসের উপরে কলেমা খচিত পতাকা উড়বে, আপনারা সব বিশ্বাস হবে? বা বলে সম্ভব? এটা কখনোই সম্ভব না, আল্লাহ করলেই করতে পারে। কিন্তু তখনকার সব থেকে পৃথিবী সেরা দেশ
এই পারস্য সাম্রাজ্য। রসুল একদিন মসজিদে নবাবিতে বসা, হঠাৎ সাহাবীদের বলতে, সাহাবীরা, ও সাহাবীরা, আমি রসুল দেখছি পারস্য সাম্রাজ্যের এই হাউজের উপরে, রাজপ্রাসাদের উপরে কলেমা শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহ শরীফ লেখা কলেমা খচিত পতাকা পতপত করে উঠতেছে। জোরে বলুন, আরো জোরে বলেন। এটা বিশ্বাস করার মতো নয় বাবা। মুসলমানদের এই ফকিরি কলেমা ওখানে উঠবে কি করে? পারস্য দেশটা ইসলামের পতাকা তলে আসবে, তারপরে পতাকা উঠবে, এটা কি সম্ভব? খ্রিস্টানরা কোনোদিন কি মুসলমান হবে? এরা কি আল্লাহ আল্লাহ রসুল ইসলামটাকে মেনে নেবে? এ ভাবনাটাই সেদিন ছিল পাগলের পাগলামি, কিন্তু রসুলের জবান দিয়ে বেরিয়ে গেছে। জোরে বলুন। আল্লাহ নবী সাহাবীদের বিশ্বাস করানোর জন্য বললেন, ওই দেখো, ওই দেখো রাজপ্রাসাদ, পারস্য সাম্রাজ্যের বিল্ডিং থেকে, রাজপ্রাসাদ থেকে একটা গলি রাস্তা, মেন ফটক, প্রকাশ্য রাস্তায় এসে উঠেছে। আর আমি নবী দেখছি পারস্য সাম্রাজ্যের কন্যাটা, একমাত্র রাজকন্যা, একমাত্র ষোড়শী যুবতী সুন্দরী কন্যাটা সাদা পোশাক পরিহিত, সাদা খচ্চরের উপর পিঠে বসে রাজপ্রাসাদ থেকে ভয়ে বেরিয়ে যাচ্ছে। দেখো কালো একটা ওড়না গায়ে জড়িয়ে। জোরে বলুন, আরো জোরে বলেন। কে বলতেছে? রসুল বলতেছে। বাবা, আমরা হলে উড়িয়ে দিতুম, এ কথা কখনো সত্যি হয়? কখনোই সম্ভব না বাপ, কিন্তু রসুলের জবান দিয়ে বেরিয়ে গেছে। জোরে বলুন। পৃথিবীর মুসলমানরা তোমার নবীকে জড়িয়ে ধরো বাপ, নবীর প্রতিটি কথাকে দিলের ভিতরে এই বিশ্বাস তৈরি করো। সারা পৃথিবীর কে কি বলেছে দেখার দরকার নেই, আমার নবীর জবান দিয়ে যদি বেরোয় চির সত্য, চির হক, চির সত্য। জোরে বলুন। কোরআন বলেছে, এর উপরে আর কথা কার লেবার দরকার নেই। সারা পৃথিবীর মানুষের উল্টো যদি কোরআন বলে, নবী বলে, সারা পৃথিবীর বিজ্ঞান, ডাক্তার, মাস্টারদের উল্টো কথাও কোরআন যদি বলে, জানবেন কোরআনের কথাটা চির সত্য। জোরে বলুন, আরো জোরে বলুন। এখন নবী জবান দিয়ে বেরিয়ে গেছে যে সুন্দরী কন্যাটা কালো একটা ওড়না গায়ে দিয়ে বেরোচ্ছে। এক সাহাবী উঠে দাঁড়িয়ে, সাহাবী উঠে দাঁড়িয়ে বলতে, হুজুর, হুজুর, ওই মেয়েটাকে আমার সঙ্গে বিয়ে দেবেন হুজুর? খারাপ মনে করবেন না, একাধিক বিয়ে যে ব্যক্তি করে একে খারাপ মনে করবেন না। একাধিক বিয়ে করা বরং রসুলের সুন্নত, আম্বিয়াদের সুন্নত, ওলি আল্লাহদেরও নীতি। তবে আমার সমাজে যা হচ্ছে বাপ, সুন্দরী কোন একটা মেয়ে লোক দেখেছে, হুজুর আর দাঁড়িয়ে থাকতে পারতে না, এইবার সুন্দরী মেয়েটার নেবে করে আগের ডার ভুলে যাচ্ছে বাপ, জানতে সব ওকে নে দিচ্ছে। রসুল বললেন দুটো বিয়ে করো, কিন্তু সমান ব্যবহার করো। কি ব্যবহার করো? সমান ব্যবহার করো। তোমার ক্ষমতা রয়েছে, তোমার শরীরে যৌবন রয়েছে, শক্তি রয়েছে, পুরুষত্ব রয়েছে, একটা নারী দিয়ে তোমার তৃপ্তি না মেটে, যাও হারাম কাজ, পাপের কাছে জড়িয়ে যেও না, যাও আর একটা বে করো, যাও আর একটা বে করো। সমাজ কি বললো এতে দেখার দরকার নেই, তুমি গুনাহ থেকে তোমার নিজের জীবনটাকে বাঁচাও। জোরে বলুন। যাও বিয়ে করো, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাকে একেবারে কড়াই কড়াই ন্যায্য বিচার করতে হবে। নবীও বে করিলেন, ও ঘটনা আমি বলবো না, কি ন্যায্য বিচার করিস, এখন বলতে গেলে অনেক সময়। তো কিতাবের বর্ণনায় লেখা, সাহাবী উঠে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে বলতেছেন, হুজুর, আমার বড় শখ, ওই রাজকন্যা ষোড়শী যুবতী সুন্দরী মেয়েটাকে আমি বিয়ে করব। রাসূল বললেন, স্বাভাবিক নিয়মে রাসূল বললেন, যাও, আমি ওই মেয়েটা তোমাকে দিয়ে দিলাম। জোরে বলুন, আরো জোরে বলেন। এইবার দেখেন ঘটনাটা, দেখেন আল্লাহর নবীর ইন্তেকাল পর্যন্ত এই পারস্য সাম্রাজ্যে বর্ষতা স্বীকার করলো না, কলেমাকে মানতেই চাইলো না, মুসলমানদেরকে স্বীকার করতে চাইলো না, নবীকে নিতেই চাইলো না। হযরত আবু বকর বসলেন নবীর ইন্তেকালের পরে 2 বছর মতো খেলাফতি রাজ্য, মুসলিম সাম্রাজ্য পরিচালনা করলেন, তার জীবনেও জয় করা গেল না। এবার বসলেন হযরত ওমর। জোরে বলুন। সারা পৃথিবীর দেশগুলো পতপত পতপত করে আজকে যে মুসলমানদের পায়ের তলায় কলেমা উঠতেছে, ইরান, তুরান, এইসব দেশগুলো সব ওমরের জামানায় বেশিরভাগ বিজয় হয়েছে, কলেমা উড়িয়েছে বাপ। আর তখনকার সেনাবাহিনী ছিল খালিদ বিন ওলীদ, যে মাটিতে দাঁড়িয়েছে জয় হয়ে গেছে। জোরে বলুন। আল্লাহ কি সাহাবী তৈরি করল, তারা মদিনা, আমরা মদিনায় লাখ লাখ টাকা খরচা করে যাওয়ার জন্য পাগল, আর তারা খোদার দিনকে বিজয়ী করার জন্য, দেশে দেশে ইসলামকে প্রচার করার জন্য থাকলো মদিনা, থাকলো কাবা। লক্ষ রাকাত, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লি 1 লক্ষ রাকাতে সব, তারা জানতো না, তারা ফতোয়া বুঝতো না। এরপরেও তাদের কলিজায় ইচ্ছা ছিল আমরা দেশে কলেমার বাণী প্রচার করাবো। জোরে বলুন।
এই জন্য মক্কা ছাড়লেন, মদিনা ছাড়লেন, সারা পৃথিবী জুড়ে কলেমার দাওয়াত নিয়ে বেরিয়ে পড়লেন। কোথায় বিবি, কোথায় বাচ্চা, কোথায় আরাম, কোথায় ঘর, কোথায় সুখ, কোথায় শান্তি, কলেমা বিজয় করব, পৃথিবীটাকে ইসলামের পতাকা তলে আনবো। অর্ধ পৃথিবী হযরত ওমরের জামানায় জয় হয়ে গেল। জোরে বলুন আল্লাহ আল্লাহ। ইতিহাস পড়বেন, মুসলিম জাতির ইতিহাস পড়বেন, খালিদ বিন ওলীদের জীবন কাহিনী পড়বেন, হযরত ওমরের জীবন কাহিনী পড়বেন, আপনার বুকের ভিতরে নতুন একটা জোশ আসবে। তো সাহাবীরা একের পর এক দেশগুলো জয় করলো। হযরত ওমরের জামানায় এসে রসুলের কথা বলার প্রায় 20-25 বছর পরে পারস্য সাম্রাজ্য জয় হয়ে গেল। জোরে বলুন, আরো জোরে বলেন, জয় হয়ে গেছে। খ্রিস্টানদের সঙ্গে তুমুল লড়াই হলো হীরার প্রান্তে, হীরা নামক যুদ্ধক্ষেত্রে। যুদ্ধে জয় হয়ে গেল, দেশ মুসলমানরা জয় করলো। জোরে বলুন। আমরা একটুখান ফিলিস্তিনি, গোটা কত ইসরাইল, তাই মুসলমানরা এটা বলতে আমি বেরোচ্ছি, জামা খাটাচ্ছি আর তরবারি ধাপ দিচ্ছে, যাচ্ছি। আরব বলতে শয়তানকে দেখে নিচ্ছি, তরবারি বের করতে, মালার বেরোয় না। ওদিকে ইয়ামেনটা, ওদিকে এদিক সেই ইরান, হাজার হাজার মুসলিম মানুষ, একটাও বেরোয় না, শুধু ফাঁকা আওয়াজ দিচ্ছে, দেখে লব ইসরায়েল ধূলিসাৎ করে দেবো, 1-5 মিনিটই ধ্বংস করে দেবো, মাল একটাও আসল জায়গায় আসে না। লড়াই করতেছে ফিলিস্তিনের হামাস নামক মুসলমানরা, দেখেন একটা করে বোমা মারতেছে, আর সাথে সাথে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ জোরে চিকরিয়ে বলতেছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বিজয় দিচ্ছে। ফকির মুসলমানরা কি করে মেরি নাস্তানাবুদ করে দিচ্ছে, দেখেন আল্লাহ তাদের উপরে কত রহমত নাজিল করতে। মুসলমান কই, আমরা পারতেছি বাপ। যাক আলহামদুলিল্লাহ, মুফতি সাহেব হুজুর এসেছেন বাপ। আমি আপনাদেরকে বলবো, অসমাপ্ত কথা আপনাদের কাছে রেখে বিদায় নিচ্ছি। আমার জন্য একটু দোয়া করবেন বাপ। আর একটা দোয়া চাইছি বাবা, সুন্নাতুল জামাত সংগঠন আপনারা জানেন এলাকার মুসলমানদের কাছে নতুন নয় বাপ, এক নতুন ইতিহাস তৈরি করেছে বাপ। শত শত মাদ্রাসা আল্লাহ সুন্নাতুল জামাতের নেতৃত্বে আল্লাহ চালাচ্ছে এলাকায়। আগামী দিনে দেখবেন যখন এই 100 গাছ ফল দিতে শুরু করবে বাপ, হাজার হাজার নয় লাখো আলেম যখন বাংলার ঘরে ঘরে দাঁড়াবে বাপ, সুন্নাতুল জামাতের প্রোটেকশন বাপ, তখন আর আমার গায়ে এত লড়াই করতে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হালি করে মুফতি সাহেব হুজুর সুন্নাতুল জামাতের নেতৃত্বে এই পাতিলা চন্দ্রে একটা মাদ্রাসা হানাফিয়া, ইমামে আজম আবু হানিফা হুজুরের নামাঙ্কিত। কিছু লোক বলতে না এসব শাফি মযহাবের কেরালা মডেল চালাচ্ছে বাপ, এই বলে না বলে না বলে। এটা আমাদের একটা যোগ্য জবাব। আমরা যে মযহাবের মানুষ, আমাদের ইমামে আজম আবু হানিফা হুজুরের নামাঙ্কিত মাদ্রাসা। হালি করে আমারে দায়িত্ব দেশে বাপ, আমি তো চির অযোগ্য আর কুড়িয়ে ঘরতে বেরোতে চাই না। এখন টেনেলে সেই বোঝা মাথায় চাপিয়ে দেশে বাপ। তো চেষ্টা করছি হুজুর যাতে অপমানিত না হয়, হুজুরের দায়িত্ব দেওয়া, আপ্রাণ জান জীবন দে সারাক্ষণ সেখানে থাকি বাপ। প্রত্যেক দিন দোয়া করেন আল্লাহ যেন এই দ্বীনি খেদমতে আল্লাহ এই অধমটাকে কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুফতি সাহেব হুজুর এসেছেন, তার মূল্যবান নসিহত শুনবেন। যারা এখনো মজলিসে আসেননি, আশেপাশে রয়েছেন, মজলিসে চলে আসেন। মুহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ, বাইরে ঘাটে যারা ইতিবিক্ষিতভাবে